নমস্কার, শর্মিষ্ঠা সুইট ড্রিমস কিচেনে সবাইকে স্বাগত। শারদীয়া প্রীতি ও শুভেচ্ছা সবার জন্যে রইল। খুব সহজে হোয়াইট সস পাস্তা কিভাবে ঘরে করবেন সেটাই আজকের রেসিপি। চলুন দেখে নিই। প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মাখন। গরম হয়ে গলে গেলে তার মধ্যে দিয়ে দিলাম 10 থেকে 12টা রসুন থেতো করে, আপনারা কুচি করেও দিতে পারেন। একটু হালকা হাতে নেড়ে নিলাম। দিয়ে দিলাম 2 চামচ ময়দা। ভালো করে নাড়াচাড়া করে নিলাম, কিন্তু দেখবেন কোনো রকম যেন কালার না ধরে। খুব কম আছে ভালো করে নেড়ে চেড়ে আমি নিয়ে নিচ্ছি। এই দেখুন আমার ভালো করে মাখন আর ময়দাটা একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম দুধ। 1 কাপ দুধ প্রথমে আমি দিয়েছি। এইবারে সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই দেখুন মিশে গেছে। তারপরে আবার 1 কাপ দুধ দিয়েছি। কতটা গাঢ় রাখবেন সেটা আপনার উপরেই নির্ভর করবে। হোয়াইট সস কিন্তু খেতে দুর্দান্ত লাগে। ওপর থেকে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। তারপর দিয়ে দিলাম গোলমরিচ, সব হাফ চামচ করে। দিয়ে দিলাম হাফ চামচ চিলি ফ্লেক্স। এইবারে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। সব যখন মিশে যাবে আমাদের হোয়াইট সস পাস্তা রেডি হয়ে গেছে। এই দেখুন একদম মিলেমিশে সব এক হয়ে আমাদের হোয়াইট সস পাস্তা খুব সুন্দরভাবে রেডি করে নিলাম। ওপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। আপনারা এখানে বেসিল লিভসও দিতে পারেন। এরপর আমি ফ্রাইং প্যানে 1 চামচ বাটার ও 1 চামচ তেল দিয়ে সবজিগুলো ভেজে নিয়েছি। আপনারা যে কোনো সবজি এর মধ্যে ব্যবহার করতে পারেন। আমি ক্যাপসিকাম, পেঁয়াজ আর টমেটো ব্যবহার করেছি। খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। একটু কাঁচা কাঁচা রেখেছি যাতে খেতে খুব ভালো লাগে। একদম সেদ্ধ করলে কিন্তু ভালো লাগবে না। আর এই দেখুন পাস্তাটা আমি সেদ্ধ করে রেখেছি অল্প একটু তেল আর নুন দিয়ে। ব্যাস এর মধ্যে আমি দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিতে হবে। তার সঙ্গে দিয়ে দিলাম পাস্তা মশলা। খেতে কিন্তু সুস্বাদু হয়। এর বদলে আপনারা ম্যাগি মশলাও দিতে পারেন। এই দেখুন আমার নাড়াচাড়া হয়ে গেছে। খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই, দুটোই একদম সেদ্ধ হয়ে আছে আগে থেকেই। তাই হালকা হাতে নেড়ে চেড়ে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। নুনটা বুঝে দেবেন, কেননা আমাদের হোয়াইট সস পাস্তাতে নুন দেওয়া আছে, তাই কি না? এই দেখুন নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি ওপর থেকে দিয়ে দেবো হোয়াইট সস পাস্তা, যেটা আমি আগে থেকে রেডি করে রেখেছি। ব্যাস ভালো করে মিলিয়ে নিতে হবে। এইবারে অনেকক্ষণ ধরে কিন্তু রান্না করা যাবে না। হালকা হাতে নেড়ে চেড়ে আমরা নাবিয়ে নেব, কেননা হোয়াইট সস পাস্তাটা আগে থেকেই রেডি আছে। সবজিগুলো আমরা হালকা ভেজে নিয়েছি। বেশি নাড়াচাড়া করলে কিন্তু সবজিগুলো নরম হয়ে যাবে। ওপর থেকে আমি দিয়ে দিলাম আর একটু গোলমরিচ আর চেরি টমেটো। দেখুন কি দারুণ দেখতে হয়েছে। হালকা হাতেই নাড়াচাড়া করতে হবে। এরপর পরিবেশন করুন। গরম গরম খুবই সুন্দর লাগে। একবার অন্তত এই হোয়াইট সস পাস্তা আপনারা বাড়িতে ট্রাই করবেন, দেখবেন খুব ভাল লাগবে। ছোটদের তো খুব প্রিয় হোয়াইট সস পাস্তা। আমার রেডি হয়ে গেছে। ওপর থেকে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আর দিয়ে দেবো অল্প একটুখানি ধনেপাতা। নাহলে আপনারা ওপর থেকে বেসিল পাতাও দিতে পারেন। আমার কাছে যা ছিল তাই দিয়েছি, তবে খেতে মন্দ হয়নি। আমার রেসিপি এখানেই শেষ করছি। আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসব। কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই জানাবেন। আর আমার রান্না যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক কমেন্ট অবশ্যই করবেন। আজকের মতন এইটুকানি। আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসব। সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর পুজো খুব ভালো করে কাটান। আমি কলকাতায় থাকি না, তাই পুজোটা খুব মিস করি। ভালো থাকবেন। শুভ শারদিয়া।